নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। কন্যা রাশিতে আসবে শুক্র, তাই 5টি রাশির কিন্তু উন্নতি, চাকরি, অর্থলাভ এবং বলতে পারেন যারা নতুন চাকরি পাবেন তাদের কিন্তু ভালো বেতনের চাকরি একটা দেখা যাচ্ছে। বলা যায় তাক লাগানো উন্নতি হতে চলেছে কন্যা রাশিতে যখন শুক্র প্রবেশ করবে। আলোচনাটি শুরু করার আগে বলি, চ্যানেলটি কিন্তু আপনি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন, আর যারা এখনও করেননি কিন্তু অনেক দিন ধরে দেখছেন তাদের বলি সাবস্ক্রাইবটা করে রাখুন, কারণ সবসময় ভিডিওগুলি আপনার সামনে নাই আসতে পারে। এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখুন, যাতে প্রতিটি ভিডিও আসার সাথে সাথে আপনি জানতে পেরে যান। আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। অবশ্যই বন্ধু, পরিবার, পরিজনের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আলোচনাটি শুরু করা যাক আজকে, যে শুক্র এবার কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। হ্যাঁ, কবে করতে চলেছে? 25শে আগস্ট রাশি পরিবর্তন করে কন্যায় প্রবেশ করবেন শুক্রদেব। শুক্রদেব হলেন সুখ সমৃদ্ধির কারক গ্রহ। আমরা সুখ সমৃদ্ধির কারক গ্রহ হিসাবে শুক্রদেবকে চিনি। শুক্রের এই কন্যার গোচরে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অত্যন্ত শুভ এবং খুব ভালো একটা ফলাফল আসতে চলেছে। শুক্রের গোচরে কোনো রাশির জীবনে কিন্তু সুসময় আসতে চলেছে। বহুদিন আপনার কোনো ভালো সময় কিন্তু আসেনি, এবার সেই সময়টা কিন্তু উপস্থিত, যেখানে কিন্তু বলা যায় একটা ভালো সময় কিন্তু আপনাদের জন্য আসছে। ভালো সময় একটা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। বলা যায় ঐশ্বর্য, বৈভব, সুখ সমৃদ্ধির কারক শুক্র আগস্ট মাসে যে 25 তারিখে রাশি পরিবর্তন করবে, এই মাসে কন্যা রাশিতে প্রবেশ করছে এই শুক্র গ্রহ। কন্যা রাশির অধিপতি হলেন কিন্তু আবার বুধ, তাই শুক্রের সঙ্গে বুধের কিন্তু সমভাব বর্তমান। এবং আমরা জানি বুধ কিন্তু আবার যে আপনার ব্যবসা, বাণিজ্য, চাকরি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বুধের, এবং অর্থ, আপনারা সবাই জানি যে বুধ অর্থাৎ গণপতি অর্থাৎ গণেশ ঠাকুরের একটা দিন বা অধিপতি ভগবান হিসাবে আমরা মানি। তো সেই জায়গা থেকে কিন্তু শুক্র এবং বুধের যে এক হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে একটা তাক লাগানো উন্নতি হতে চলেছে 5টি রাশির জাতক জাতিকাদের। 25শে আগস্ট সিংহ রাশি নিজের যাত্রা সম্পন্ন করে কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র। দৈত্যগুরুর এই গোচরের ফলে 5 রাশির জাতকের জীবনে নানাভাবে প্রবাহিত হতে চলেছে। তো চলুন এবার জেনে নেই সেই 5টি রাশির কারা এবং এই সময় তারা কিভাবে লাভবান হবে, সেই বিস্তারিত আলোচনায় আসি প্রতিটি রাশির। প্রথমেই আসি মিথুন রাশি। মিথুন রাশির যদি কথা আসা যায়, মিথুন রাশির কিন্তু জ্যোতিষী গণনা বলছে বুধের রাশি কন্যায় শুক্রের প্রবেশে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কোনো আশীর্বাদের চেয়ে কম কিছু হবে না। আপনাদের রাশির 4র্থ স্থানে ভ্রমণ করবে শুক্র, অর্থাৎ সুখ সুবিধার বৃদ্ধি ঘটাবে আপনার জীবনে। আপনাকে সুখ এবং সুবিধা, আমার কথার মানেটা একটু বুঝবেন, সুখ এবং সুবিধার বৃদ্ধি ঘটাবে, অর্থাৎ আপনাকে সুযোগ দেবে ঈশ্বর বলুন বা এই গ্রহের পরিবর্তনে কিন্তু আপনার রাশি যদি মিথুন হয়ে থাকে, আপনাকে সুখও দেবে, সুবিধা দেবে, আপনাকে সেটাকে কিন্তু কাজে লাগাতে হবে। আমি প্রতিটি ভিডিওতে যেটা বলি, ঘরে বসে কিন্তু কারোর কিছু হবে না। আপনার ভাগ্যে আছে, আপনার সঙ্গে আছে আপনার সব কিছু, কিন্তু আপনাকে কর্মই হলো সমস্ত কিছুর জীবন। প্রতিটি জিনিসে আপনাকে নিজে করতে হবে, আপনার হাতে কেউ এসে দিয়ে যাবে না কোনো কিছু। তাই প্রথমেই শুরু করলাম যে সুখ এবং সুবিধা বৃদ্ধি ঘটাবে, তাই কিন্তু সেই জায়গা থেকে আপনাকে বুঝে নিতে হবে আপনার কোনটা ঠিক কোনটা ভুল, সেই জায়গাগুলো আপনাকে ঠিকভাবে কাজ করতে হবে। এবার আসি ধন সম্পত্তি লাভ করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। হ্যাঁ, আপনার কিন্তু একটা হঠাৎই হয়তো আপনার কোনো একটা পুরনো জমি জায়গা বিক্রি হলো, পৈতৃক সূত্রে কিছু জায়গা জমি ছিল, বা আপনার অংশীদারিত্ব পেলেন, মানে সেটা সম্পত্তি লাভ হতে পারে, টাকা পয়সা লাভ হতে পারে, ইত্যাদি কিছু একটা। এই সময়
অর্থাৎ এই 25 তারিখে এই রাশি পরিবর্তনের ফলে কিন্তু আপনার একটা প্রবল সম্ভাবনা যে আপনি হয়তো নতুন বাড়ি ঘর একটা তৈরির একটা পরিকল্পনা করছেন, একটা নতুন বাড়ি, একটা নতুন ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করছেন, একটা নতুন গাড়ি বা 2 চাকা বা 4 চাকা যাই হোক একটা কিছু কেনার চিন্তা ভাবনা করতে পারেন, এবং সেটা যদি তাড়াতাড়ি হতে পারে বা একটু যদি প্ল্যানে থেকে থাকে তাহলে 25 তারিখের পরে করুন। কিন্তু এই সময়টা কিন্তু খুব ভালো, তাহলে পারলে একটু 25 তারিখের পরে কেনাকাটাটা করুন যদি এখনই প্ল্যান করে ফেলেন। আর না যদি প্ল্যান করেন তাহলে কিন্তু 25 তারিখের পরে প্ল্যান করে বা কিছু একটা কিন্তু আপনি কিনতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা ভালো সময়, সেই সময়টা কিন্তু খুব ভালো। তাই সেই সময়টা যদি আপনার কিন্তু একটা প্রবল যোগ আছে, সেটাকে কাজে লাগাতে পারেন। সবার নয়, যাদের এই সময়ের মধ্যে যারা এইগুলো প্ল্যান করছেন বা করেছেন তাদের জন্য বলি। যারা বেকার যুবক যুবতীরা আছেন, জাতক জাতিকা মিথুন রাশির যারা আছেন, যারা এই মুহূর্তে কিছু চাকরি বাকরি করছেন না, তাদের বলি আপনি কিন্তু এটা চাকরি করার একটা বা চাকরি একটা পাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যে চাকরিটি হবে তা কিন্তু আপনি যে এক্সপেক্ট করছেন, কথার কথা যদি বলা যায়, আপনি ধরুন মনে করছেন আমি একটা এই মুহূর্তে 10,000 টাকার চাকরি হলেও আমি পেলেও আমার খুব ভালো হয়, সে জায়গায় হয়তো আপনার এক্সপেকটেশান আপনাদের এই 10,000টা বেড়ে আরও কিছু ভালো মাইনের চাকরি কিন্তু আপনি পেতে পারেন, সেই সুযোগটা আছে। তাই সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে, অর্থাৎ আপনাকে চাকরিটা খুঁজতে হবে, আপনার চাকরি চেষ্টা করতে হবে, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হবে। নিশ্চয়ই কিন্তু আপনার সেটা কিন্তু একটা পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। আবার যারা রিয়েল এস্টেট, জমি জমা সংক্রান্ত সম্পত্তি, এই সব কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন, অর্থাৎ যারা রিয়েল এস্টেট অর্থাৎ যারা কনস্ট্রাকশন বিজনেস করেন, যারা জমি জমা সংক্রান্ত বিজনেস করেন, সম্পত্তি বেচাকেনার বিজনেস করেন, তাদের বলি আপনাদের কিন্তু এই সময়টা একটা বিশেষ লাভ দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের একটা ভালো কোনো কাজের যোগাযোগ হতে চলেছে এবং কোনো ভালো একটা প্রজেক্ট আপনাদের হাতে আসতে চলেছে, যার কারণে কিন্তু আপনি বিশেষভাবে লাভান্বিত হতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা। আপনাদের মায়ের সাথে কিন্তু সম্পর্ক কিন্তু খুব মজবুত হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ, আপনাদের মায়ের সাথে সম্পর্কটা এতদিন কিন্তু কোথাও একটু ঝামেলা অশান্তির মধ্যে চলছিল, একটু ভুল বোঝাবুঝি চলছিল হয়তো মায়ের সাথে কিছু ব্যাপার নিয়ে, খুব সাধারণ ব্যাপার নিয়ে হয়তো, কিন্তু সেই জায়গাটা এবার মজবুত হবে, কারণ আপনাদের দুজনের মধ্যে খুব মিলমিশ হবে। আপনাদের দুজনের যে মিলমিশ হবে এবং আপনার মা কিন্তু সবসময় আপনার সঙ্গে ছিল, আছে, থাকবে। তাই মাকে দেখে রাখুন, মা সমস্ত খেয়াল রাখুন, নিশ্চয়ই ভালো হবে। আসছি পরবর্তী রাশি কন্যা রাশিতে শুক্র যে আসছে তার পরবর্তী লাভ পেতে চলেছেন সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা কিন্তু এই লাভের অংশীদারিত্ব পেতে চলেছেন। অর্থাৎ শুক্র যে কন্যা রাশিতে প্রবেশ করছে, সিংহ রাশির জাতকদের জন্য একটা ভালো লাভজনক পরিস্থিতি দেখা যাচ্ছে। আপনার রাশির আয় ও লাভের স্থানে কিন্তু আসবে শুক্র, অর্থাৎ আপনার যে ব্যবসা করছেন, চাকরি করছেন, যে একটা আয় ইনকামের জায়গাটা, আপনার যে একটা অর্থ মুনাফা লাভের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু খুব একটা স্ট্রং হতে চলেছে, কারণ সেই জায়গাটায় শুক্র প্রবেশ করতে চলেছে আপনাদের, যার ফলে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের আয় অসাধারণ হারে বলছে বৃদ্ধি পাবে। বলছে এই ট্রানজিটে, জ্যোতিষী শাস্ত্র বলছে কিন্তু এই ট্রানজিটে এই যে সময়টা শুক্রের যে চেঞ্জ, শুক্রের যে এই পরিবর্তন, তার ফলে কন্যা রাশির কিন্তু আয়ের জায়গাটা একটা অসাধারণ হারে বৃদ্ধি পেতে চলেছে। আপনার হয়তো কল্পনাতীত, আপনার হয়তো লাস্ট 3 মাসে তেমন কোনো সেই রকমভাবে আয় বাড়েনি, বা লাস্ট 6 মাসে 1 বছরে সেইভাবে যে আয়টা বাড়েনি, সেই জায়গা থেকে কিন্তু অসাধারণভাবে আয় বৃদ্ধি হতে চলেছে। আপনাদের পুরনো কোনো ইচ্ছে পূরণ হতে পারে। আপনাদের এমন কোনো ইচ্ছা ছিল যা আজ বহুদিন ধরে আপনি আপনার মনের মধ্যে রেখেছিলেন, তা কিন্তু এবার ইচ্ছে পূরণ হতে চলেছে। হতে পারে সেটা কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত, দূরে কোথাও, হতে পারে কোনো একটা ভালো কিছু কেনাকাটা হতে পারে। তো এমন কিছু দ্বারা কিন্তু আপনার পুরনো কোনো ইচ্ছা কিন্তু একটা সাফল্য পেতে চলেছে বা ইচ্ছা পূরণ হতে চলেছে। বলতে পারেন কোনো বড় সিদ্ধান্ত নিতে সফল হবেন, এমন কোনো সিদ্ধান্ত, হয়তো ব্যবসায়িক ক্ষেত্রে, হয়তো চাকরির ক্ষেত্রে, এই চাকরিটা আজ আমি করছি, আমি দ্বিধাদ্বন্দ্বে আছি যে আমি চাকরিটা করব কি করব না, নতুন চাকরির মধ্যে যাব কি যাব না, সেখানে কতটা আমি সিকিওরড। তো সেই সমস্ত যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, কিন্তু পজিটিভলি যদি নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার খুব ভালো। ব্যবসার ক্ষেত্রেও বলবো, যদি একটু সাহস করে একটা বড় সিদ্ধান্ত নিতে পারেন, একটা রিস্ক নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্যবসায়
একটা সফলের জায়গা দেখা যাচ্ছে। যারা সেলফ প্রফেশনে আছেন, অভিনয়, আইনজীবী, ডাক্তার যারা আছেন, তারা একটা সিদ্ধান্ত নিয়ে যে এক স্টেপ কোথাও আমি আর একটু ভালো কিছু করব, এক স্টেপ এগিয়ে গিয়ে একটু অন্য কিছু করব। তো সেই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু ভালো একটা সময় দেখা যাচ্ছে, যেখানে কিন্তু আপনি সাফল্য একটা বা লাভ পেতে চলেছেন। যারা লগ্নির ব্যবসা করেন, অর্থাৎ আপনারা যারা টাকা লগ্নি করেন, বাট কোনো জায়গায় টাকা আপনি হয়তো কোথাও শেয়ার মার্কেট বলুন বা বিভিন্ন জায়গায় লগ্নি করছেন, সেখান থেকে একটা যারা পুরনো কিছু মানে লগ্নি করেছিলেন, সেখান থেকে একটা বড় লাভ পাওয়ার সম্ভাবনা কিন্তু 25 তারিখের পরে দেখা যাচ্ছে। বা এই 25 তারিখের পরে আপনি যদি একটা কোথাও লগ্নি করেন, সেখানেও কিন্তু একটা লাভ পাওয়ার সম্ভাবনা এবং সেটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন বা আমদানি রপ্তানির ব্যবসা করেন, তাদের জন্য বলি এই সময়টা কিন্তু তাদের জন্য খুব ভালো হতে চলেছে, খুব লাভ পেতে চলেছেন আপনি। শেয়ার বাজারে কিন্তু আপনি অর্থলগ্নি বা লটারিতে অর্থলগ্নি কিন্তু আপনার জন্য খুব অনুকূল হতে চলেছে। অর্থাৎ আপনার এই সময় অর্থ লাভ অভূতপূর্বভাবে বা বলতে পারেন অসাধারণ হারে বাড়তে চলেছে বা হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। আসছি পরবর্তী রাশি, অর্থাৎ তৃতীয় রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলি, শুক্রের এই রাশি পরিবর্তন কন্যা রাশির জাতকদের জন্য লাভজনক প্রমাণিত হবে। আপনার রাশির লগ্নস্থানে আসবে শুক্র। পরিকল্পনা কিন্তু সফল হবে। আপনি যা পরিকল্পনা করছেন, হয়তো কোনো একটা প্রজেক্টে হাত দিচ্ছেন, কোনো একটা ব্যবসা করার কথা ভাবছেন, কোনো একটা চাকরিতে কোনো একটা নতুন কিছু একটা কাজ করার ভাবছেন, নতুন কিছু আপনার উপর দায়িত্ব এসছে, সেই দায়িত্বটা পালন করতে গিয়ে যে পরিকল্পনাটা আপনি করছেন, বা যারা সেলফ প্রফেশনে আছেন তাদের বলি, বিশেষত যারা ডাক্তার, আইনজীবী, যারা ধরুন শিল্পী মানুষ, তাদের কথা বলি, আপনাদের কিন্তু একটা পরিকল্পনা করুন, যেটার মাধ্যমে কিন্তু আপনার সফল হবে। একটা সুন্দর আপনার আজ যেখানে কাজ করছেন, আজ যে পজিশনে কাজ করছেন, সেই পজিশন থেকে এক ধাপ এগিয়ে একটা নতুন কিছু করার একটা পরিকল্পনা করুন, যার ফলে কিন্তু আপনার সাফল্য কিন্তু আছে এবং এই সাফল্যটা কিন্তু আপনাকে প্রাণ শক্তিতে আপনাকে ভরপুর থাকবেন, আত্মবিশ্বাস বাড়াবে, কারণ আপনি সাফল্য পাবেন এবং সেই আত্মবিশ্বাস এবং সেই প্রাণশক্তি ভরপুর আপনার মধ্যে যখন চলে আসবে, আপনি কাজ যেমন সফল হবেন, তার সাথে সাথে কিন্তু ভবিষ্যতে আরও বড় কাজ করার কিন্তু একটা বলতে পারেন দরজা খুলে যাবে। আপনি আপনার পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন। হ্যাঁ, কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু আপনাদের একটা পরিবারের কিন্তু পূর্ণ সহযোগিতা পাবেন, যে কোনো কাজে তাদের সাথে পাবেন, যে কোনো সহায়তা তাদের থেকে আপনি লাভ করতে পারবেন। দাম্পত্য জীবনের জন্য কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের, কারণ কন্যা রাশিতেই কিন্তু শুক্র প্রবেশ করছে। তাই কন্যা রাশিতে যখন শুক্র প্রবেশ করছে, তার ডেফিনেটলি এবং নিশ্চিতভাবে বলা যায় যে কন্যা রাশির কিন্তু খুব লাভজনক এই গ্রহ ট্রানজিটটা হতে চলেছে, বা এই শুক্রের এই ট্রানজিটটা কিন্তু খুব লাভজনক হতে চলেছে সব থেকে কন্যা রাশির কিন্তু, কারণ সে সমস্ত কিছুতে খুব পজিটিভলি এগিয়ে যেতে পারবে। তার দাম্পত্য জীবনে খুব ভালো একটা সময় আসতে চলেছে। এতদিন হয়তো খুব খারাপের মধ্যে দিয়ে একটা ঝগড়া ঝামেলা, ছোটোখাটো একটা মনের অশান্তি, এগুলো নিয়ে চলছিল, সেই জায়গা থেকে কিন্তু অনেকটা বেরিয়ে এসে এবার কিন্তু ভালো কিছু হতে চলেছে বা ভালো সময় কিন্তু আপনার আসতে চলেছে দাম্পত্য জীবনে। যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের জন্য বলি, তাদের কিন্তু লাভের জায়গাটা কিন্তু খুব প্রবল হচ্ছে। আপনারা যারা অংশীদারি বা পার্টনারশিপের ব্যবসায় আছেন, আপনাদের যে লাভের জায়গাটা কিন্তু অনেকটা ভালো হতে চলেছে, কারণ আপনাদের ব্যবসায় কিন্তু অভূতপূর্বভাবে একটা লাভ আসতে চলেছে। আপনার বলতে পারেন ট্রানজ্যাকশান বেড়ে যাবে, আপনার ব্যবসায় বেচাকেনা বেড়ে যাবে। যে কোনো ব্যবসায়, সে আপনি যত ছোট ব্যবসায়ী হোক না কেন, যত বড় বিজনেসম্যানই হন না কেন, আপনাদের কিন্তু একটা লাভ দেখা যাচ্ছে। চাকরিজীবী জাতকদের কথা বলি, নতুন সুযোগ আপনি পাবেন। যারা চাকরি বাকরি করছেন, সরকারি বেসরকারি যাই হোক না কেন, তারা কিন্তু একটা নতুন সুযোগ পাবেন। ভালো বেতনে চাকরি পাওয়ার একটা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। হ্যাঁ, যারা আমি যদি ধরি বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করছেন,
কন্যা রাশির জাতক জাতিকারা তারা কিন্তু এই 25 তারিখের পরে একটা ভালো একটা চাকরির অফার পেতে চলেছেন, একটা ভালো মোটা টাকার চাকরির অফার পেতে চলেছেন আপনাদের কিন্তু। এবং যারা বেকার তারা তো একটা মানে কিছু হলেও একটা কিছু পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং যারা চাকরি করছেন তারা কিন্তু আরও ভালো অফার পেতে চলেছেন বলতে। কিন্তু এই অফারটা পাওয়ার জন্য আপনাকে এই কাজটা করতে হবে, আপনাকে কিন্তু অবশ্যই সেই জায়গাগুলো দেখতে হবে যে কোথায় আপনার কোন সুবিধাটা পাওয়া যাচ্ছে, কোথায় আপনি চাকরিটা পেতে পারেন। মানুষের সাথে যোগাযোগ করুন, কমিউনিকেশনটা ভালো করুন, তাতে কিন্তু আপনার একটা ভালো কিন্তু চাকরি পাওয়ার যোগ দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের। আসছি চতুর্থ রাশি ধনু রাশি। এই লাভ পেতে চলেছেন ধনুরাশি। শুক্রের গোচরে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুবই অনুকূল। শুক্র আপনার গোচরের গোষ্ঠীর কর্মস্থানে কিন্তু ভ্রমণ করবে, অর্থাৎ ধনুরাশির চাকরি বাকরি ব্যবসা, অর্থাৎ যে কোনো আপনি যে প্রফেশনে আছেন, যাই প্রফেশনে থাকুন না, যে কর্মস্থানে আপনার যেখান থেকে অর্থ উপার্জন হয় সেই জায়গাটায় কিন্তু শুক্র প্রবেশ করছে বা ভ্রমণ করবে বলতে পারেন। কাজ ব্যবসা অসাধারণ হারে সাফল্য লাভ করতে পারবেন এই ধনুরাশির জাতক জাতিকারা। আপনি বললাম যে কোনো কাজ ব্যবসা যাই করবেন আপনি কিন্তু অসাধারণভাবে সাফল্য লাভ করতে পারবেন। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু যে এই সময়টা সুযোগটা পাচ্ছেন, আপনাকে কাজ বলুন ব্যবসা যাই আপনার অর্থ উপার্জনের জায়গাটা কিন্তু আপনাকে সময়টা কাজে লাগাতে হবে, তাহলেই কিন্তু খুব ভালো হবে। আপনার যারা এই মুহূর্তে অবিবাহিত আছেন তাদের বলি, একটা নতুন সম্পর্ক তৈরি করতে আপনি সফল হবেন, বা বলতে পারেন আপনাদের কিন্তু একটা নতুন আপনাদের সঙ্গী, জীবন সঙ্গী পাওয়ার একটা কিন্তু জায়গা দেখা যাচ্ছে। নতুন সম্পর্ক তৈরি হবে আপনার জীবনে, যা হয়তো আপনার বৈবাহিক জীবনও পর্যন্ত এগিয়ে চলে যাবে হয়তো ধনুরাশির জাতক বা জাতিকাদের। কেরিয়ারে নতুন চাকরির সুযোগ থাকছে ধনুরাশির জাতক জাতিকাদের। যারা চাকরি নেই তাদেরও কিন্তু যেমন সুযোগ আছে, যারা চাকরি করছেন তাদেরও কিন্তু একটা সমানভাবে সুযোগ আসছে ধনুরাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীদের কিন্তু একটা ভালো ধন লাভ হতে চলেছে। যারা ব্যবসায়ী আছেন, ছোট বড় মাঝারি যাই ব্যবসা আছেন, তাদের কিন্তু একটা ভালো ধন লাভ হতে চলেছে, ভালো একটা লাভ পেতে চলেছেন ব্যবসা। কারণ আপনার ব্যবসাটা কিন্তু সম্প্রসারণ করতে পারেন, সেই সুযোগটা আছে। আপনাকে সেই সুযোগটা কাজে লাগাতে হবে, আপনাকে আপনার ব্যবসা কিন্তু সম্প্রসারণ করতে হবে, তবেই কিন্তু আপনার ধনলাভ আরও বেশি করে কিন্তু ফুলে ফেঁপে উঠবে। তাই আপনাকে সেই জায়গাটা দেখতে হবে। যারা বহুজাতিক সংস্থায় কর্মরত জাতকরা, যারা বহুজাতিক সংস্থা অর্থাৎ যারা এমএনসি, মানে ইংরেজিতে এটাকে এমএনসি বলে, মাল্টি ন্যাশনাল কোম্পানি, বা বলতে পারেন বড় কোনো বেসরকারি সংস্থান, বেসিক্যালি এটা বেসরকারি সংস্থানকে বহুজাতিক সংস্থান আমরা বলি, যারা কর্মরত আছেন তাদের জাতক জাতিকারা কিন্তু আপনাদের চাকরির সূত্রে কিন্তু বিদেশ যাত্রার একটা সুযোগ 25 তারিখের পরে আসতে চলেছে। যারা তেমন পোস্টে কাজ করেন, সবার জন্য তো সমান নয়, বারবার আমি বলি যেটা, যারা সেরকম উঁচু লেভেলে চাকরি করছেন তাদের কিন্তু একটা বিদেশ যাত্রার একটা সুযোগ আসতে চলেছে এই ধনুরাশির জাতক জাতিকাদের। আপনাদের বাবার সঙ্গে কিন্তু সম্পর্কটা আরও ভালো মজবুত হবে। আপনার বাবা কখনোই আপনার খারাপ চাননি আর চাইবেনও না। তাই ধনুরাশির জাতক জাতিকাদের বলবো, আপনাদের বাবার সঙ্গে সম্পর্কটা কিন্তু এবার মজবুত হবে। যা ভুল বোঝাবুঝি, যা কষ্ট, যা দূরত্ব, তা কিন্তু এবার মিটিয়ে ফেলুন। তাহলে কিন্তু আপনার আখেরে আপনারই কিন্তু লাভ হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের। কিন্তু এই কথাটা আমি বারবার রেড মার্কিংয়ে বলতে চাই, বাবার সঙ্গে সম্পর্ক কিন্তু মজবুত হবে, আপনাকে সেটা করতে হবে। তার সাথে কিন্তু কোনো রকম দূরত্ব রাখবেন না। আসছি পঞ্চম রাশি এবং শেষ রাশি মকর রাশি। হ্যাঁ, মিথুন হলো, সিংহ হলো, কন্যা হলো, ধনু রাশি হলো, এবার আসছি মকর রাশি এবং এটি শেষ রাশি। যার সব থেকে এই ট্রানজিট অর্থাৎ কন্যা রাশিতে যে শুক্র আসতে চলেছে 25 তারিখে আগস্ট মাসের, যে 5টি রাশি লাভবান হবে তার মধ্যে পঞ্চম তথা শেষ রাশি হচ্ছেন মকর রাশি। শুক্রের রাশি পরিবর্তনে মকর রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু শুভ ফলদায়ী হতে চলেছে। শুক্র আপনার গোচরে কোষ্ঠীর নবম স্থানে ভ্রমণ করবে, আর এই সময় ভাগ্য আপনাকে বলতে পারেন চমকে দেবে। মকর রাশি জাতক জাতিকাদের ভাগ্য চমকে যাবে, কারণ
আপনারা এমন কিছু কাজকর্মের সাথে যুক্ত হবেন, আপনাদের কিন্তু একটা প্রবলভাবে জনপ্রিয়তা বাড়বে। বিশেষত যারা অভিনয় করছেন, শিল্পী মানুষ, নাটক, গান, কোনো রকম গান বাজনার সাথে যুক্ত এমন ব্যক্তি, বা হতে পারে আপনি কোনো একজন বড় ইউটিউবার, এরকম আপনার যেখানে পাবলিক রিলেশন আপনার সাথে আছে, বা কোনো রাজনৈতিক ব্যক্তিও আপনি হতে পারেন, তাদের বলি মকর রাশির জাতক জাতির আপনাদের প্রচণ্ডভাবে জনপ্রিয়তা বাড়তে চলেছে। আমি যদি কেরিয়ারের দিকে কথা বলি, মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু কেরিয়ারের দিকে যদি বলা যায়, এই গোচর কিন্তু প্রচণ্ডভাবে লাভজনক হতে চলেছে। অর্থাৎ আপনাকেও বলি মকর রাশির জাতক জাতিকাদের আপনারও কিন্তু একটা কেরিয়ারের জায়গাটা ভালো সুযোগ আছে। হায়ার স্টাডি থেকে শুরু করে হায়ার স্টাডি, বেসরকারি, সরকারি চাকরি, ব্যবসা, আপনার যে রকমভাবেই আপনার কেরিয়ারটা হোক না কেন, যেভাবেই হোক না কেন, সেলফ প্রফেশন আপনি যাইভাবেই হোক না কেন, তো সেই জায়গাটা কিন্তু একটা ভালো লাভ কিন্তু আপনি পেতে পারেন, যদি আপনি সেইটা কাজে লাগাতে পারেন। মকর রাশির জাতক জাতিকারা দেশ বিদেশে যাত্রা করতে পারেন। মকর রাশির জাতক জাতিকারা অর্থাৎ আপনার কিন্তু একটা ভ্রমণ একটা হতে পারে, সেটা দেশের মধ্যে বা বিদেশেও হতে পারে, কিন্তু আবার কিন্তু আপনি যেমন নিজের ভ্রমণে একটা হতে পারে, তেমনি সেইভাবে বলতে পারি যে চাকরি সূত্রে বা ব্যবসায়িক সূত্রে বা কর্মের সূত্রে কিন্তু আপনার দেশ বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু কোথাও একটা অংশগ্রহণ করবেন, যেখানে কিন্তু আপনার মানসিক এবং মনের বিকাশ ঘটবে। অর্থাৎ আপনি পারলে একটু কোনো ধর্মীয় অনুষ্ঠানে যান, সেখানে গিয়ে একটু সময় দিন, সেখানে একটু সময় দেবেন, দেখবেন আপনার কিন্তু মন মানসিকতা কিন্তু অনেকটা পরিবর্তন হবে, এবং যে কোনো রকম যা আপনার মনের ভিতরে কোথাও নানান প্রবলেম দানা বাঁধছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা বেটার হবে। তো আপনি সেটা কিন্তু করতে পারেন। আপনার অনেক দিনের কোনো আটকে থাকা কাজ কিন্তু এইবার আস্তে আস্তে সেটা ক্লিয়ার হবে বা সম্পন্ন হবে। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, যারা বলতে পারেন উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স বা হায়ার স্টাডির পরে যারা চাকরিমূলক বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় বসছেন, হতে পারে সেটা হায়ার স্টাডির ক্ষেত্রে অনেক কিছু পরীক্ষা দিতে হয়, ক্যাট, ম্যাট, এরকম অনেক কিছু আছে। তো সেই সব যারা পরীক্ষার মধ্যে বসছেন তাদের বলি পরীক্ষার প্রস্তুতি কিন্তু সাফল্য, যদি আপনি ঠিকঠাক প্রস্তুতি নিতে পারেন, আপনার কিন্তু এই গ্রহের ট্রানজিট হতে চলেছে 25 তারিখ। ঠিক আছে, এবার আজ যে আপনি ভিডিওটা দেখছেন, আজ আমি ভিডিওটা করছি 11 তারিখ, এই যে আমি বেশ কিছুদিন আগে করছি, এই যে আপনি একটা সময় পাচ্ছেন, এই মধ্যে আপনি একটা পরিকল্পনা করে ফেলুন। এই পরিকল্পনার ফলে কিন্তু আপনার কিন্তু এই 25 তারিখে আপনি যখন পৌঁছাবেন, তখন আপনার যখন পরিকল্পনাটা কমপ্লিট হয়ে যাবে বা সমাপ্ত হবে, আপনি কিন্তু ভালো একটা জায়গায় চলে যাবেন, যেখানে কিন্তু আপনি যদি তারপরে পরীক্ষা দেন, আপনি যদি তারপরে চাকরির একটা ফর্ম ফিল আপ করছেন, আরও ভালো প্রস্তুতির মধ্যে চলে যাবেন। এবং তার সাথে সাথে যদি কেউ পরীক্ষা দিয়ে থাকেন, তারা কিন্তু একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন, সাফল্য আশা করতে পারেন। কিন্তু যারা 25 তারিখের পরে পরীক্ষায় বসবেন নতুন, তাদের বলি কিন্তু চমক লাগা সাফল্য কিন্তু আপনি পাবেন, এবং সেই জায়গা থেকে একটা চাকরি পাওয়ারও কিন্তু, বা হায়ার স্টাডিতে যেখানে আপনি চেষ্টা করছেন, সেই জায়গাতে কিন্তু একটা আপনি কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। তো এই 5টি রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু যে উন্নতি বা যে লাভ আপনারা পেতে চলেছেন, আমি যেগুলো বললাম আপনাদের আলোচনা করলাম, সেগুলো কিন্তু খুব পজিটিভলি করুন, তাহলে কিন্তু আপনার খুব প্রচণ্ডভাবে আপনি কিন্তু লাভবান হতে চলেছেন। এই 5টি রাশির জাতক জাতিকারা মিথুন, সিংহ, কন্যা, ধনু, মকর। তো এই ট্রানজিট আপনাদের ভালো হোক, আপনারা এগুলো মেনে চলুন, আপনাদের আরও ভালো হোক, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, আর অবশ্যই কোনো রকম ঝামেলায় কেউ জড়াবেন না। আপনারা নিজেদের মতো নিজেদের কাজগুলো করতে থাকুন, নিশ্চয়ই ভালো হবে, সবার মঙ্গল হোক এই কামনা করি। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার পরিজনের সাথে। একটু হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করে দিন, তাহলে কিন্তু অন্যরাও একটু দেখে নেওয়ার সুযোগ পাবে আপনার দ্বারা। তো এখানেই ভিডিওটি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।